নমস্কার বন্ধুরা, মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে 2.5 কোটি টাকা ইনকাম করুন। পুরো প্রমাণ সহকারে দেখাবো, সঙ্গে থাকুন আমাদের। এখানে দেখুন, মাসে মাসে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করুন, 22.78% রিটার্ন 20 বছরে দিয়েছে এমনও একটা ফান্ড আছে। এখানে আপনি 5,000 টাকা ইনভেস্ট করে এখানে দেখুন 22.78% রিটার্ন পেয়েছেন। মাত্র 20 বছর ইনভেস্ট করে এখানে আপনি টোটালে 12 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং সেই 12 লাখ টাকা বেড়ে হয়ে গেছে আপনার 2,42,00,000 টাকা হয়েছে, দেখতেই পাচ্ছেন। যদি আপনি মনে করেন যে আপনি একবারে ইনভেস্ট করবেন, তাহলে একবারে 3,95,555 টাকা ইনভেস্ট করুন। 20 বছরে দেখুন 2,39,75,000 টাকা হয়ে গেছে। তো কোন ফান্ডে? তো এটা হচ্ছে নিফটি 500 মাল্টি ক্যাপ মোমেন্টাম কোয়ালিটি 50, এই ফান্ডে। তো এটা কিসের ওপরে হয়? এটা দেখুন, মেনলি নিফটি 500-এর যত স্টক আছে তার ওপর কোয়ালিটি 50 যেটা থাকবে, মানে মোমেন্টামও থাকবে, কোয়ালিটিও থাকবে, সেই রকম 50টা স্টককে নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে। তো সেটার ওপরে মেন রিটার্নটা আসে। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখুন, ম্যাক্সিমাম যে কোনো স্টকে 5%-এর বেশি হতে পারবে না, এখানে লেখা রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রত্যেকটা 6 মাস এবং 12 মাসে, ঠিক আছে, এটার যে স্টকগুলো কোনটা মোমেন্টামে আছে কোনটা কোয়ালিটিতে আছে চেঞ্জ করা হয়। এবং এখানে হচ্ছে আরওই, ঠিক আছে, এবং ডেপ্ট এক্সপেন্স রেশিও ইপিএসের ওপরও ক্যালকুলেশন হয় লাস্ট 5 বছরে। তো এটা হচ্ছে 31শে ডিসেম্বর 2024 অনুযায়ী এখানে আছে যে আপনার রিটার্নটা দিয়েছে কত। দেখাই এবার আপনাদেরকে। দিয়েছে হচ্ছে এখানে 22.78%, দেখেছেন? 22.78%, এই যে দেখুন, 22.78% রিটার্ন, মানে একদম এটা হচ্ছে লঞ্চ হয়েছিল, মানে ব্যাক ক্যালকুলেশন ডেটায় এটা হচ্ছে এপ্রিল 2005, আর 2005 থেকে প্রায় ধরে নিন 20 বছরে 22.78% রিটার্ন। মানে আমি যেটা বললাম আপনাদের, এমনও ফান্ড আছে, ইন্ডেক্স ফান্ড, তাও আবার 22.78% রিটার্ন দিয়েছে। মানে অ্যাপ্রক্স 20 বছরে আপনি যদি প্রত্যেক মাসে একবারে টাকা না থাকে, 5,000 টাকা করে দিলেও আপনার ওরকম রিটার্ন জেনারেট হবে। আর যদি আপনি একবারে লাগান তাহলেও প্রায় 2.5 কোটি টাকা মতন হবে। এবারে হচ্ছে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখানে দেখুন, প্রত্যেকটা স্টকে 5%, মানে যেটা আমি তখন বললাম যে 5%-এর বেশি কোনো ইয়েতে লাগানো যাবে না। সব দেখুন 5%, 4.98%, 4.97%, এরকম করে সব কটা স্টকে যে 50টা আছে তা এখানে সবই 5% করেই হবে। আচ্ছা, কোন কোন সেক্টরে লাগছে এবার সেটা দেখে নিন। সব থেকে বেশি আছে ইনফরমেশন টেকনোলজি, এটা হচ্ছে 26.67%। তারপরেরটা আছে হলো ক্যাপিটাল গুডস, এটাও 26.45%।
তারপর আছে ফিনান্সিয়াল সার্ভিস 11.43%। তারপর হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, অটোমোবাইল, কাস্টমার সার্ভিস, কাস্টমার ডিউরেবল, হেলথ কেয়ার, কেমিক্যাল, টেক্সটাইল, অয়েল, গ্যাস, সার্ভিস। মানে এখানে মোটামুটি সমস্ত আপনার একটা পোর্টফোলিও নিলে সমস্ত যত সেক্টর রয়েছে সব আপনার চলে আসবে। এবং কোনগুলো আসবে? যেগুলো আপনার কোয়ালিটি মোমেন্টাম দুটোই রয়েছে সেই রকম। তো আমরা চলুন দেখে নিই এরপরে নেক্সট হচ্ছে, আমি ধরে নিচ্ছি নেক্সট কিছু 20 বছরে যদি পারফরমেন্স সেরকম থাকে তাহলে তো আপনি দেখতেই পাচ্ছেন ওরকমই পাবেন।